স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ভাই প্রত্যেকে মিউট হবো। ক্লাস করেন, ক্লাস করার পর আপনাদের যত মনের ভাব আছে প্রকাশ করেন, কোনো সমস্যা নেই। একটু সময় দেন, একটু সময় নেব। আচ্ছা, আমরা প্রথমে আমাদের যে আজ স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আপনারা রিজয়েন করেন, বাট কেটে দিয়ে আবার জয়েন করেন, ওটা আপনার ওখানে সমস্যা মনে হয়। আপনারা তো দেখতে পাচ্ছেন, জি, দেখা যাচ্ছে না জি স্ক্রিন? ভাইয়া, দেখা যাচ্ছে ভাই। জি আচ্ছা, ভাইয়া। যারা যারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা রিজয়েন করেন। আপনার ওখানে হয়তো নেটওয়ার্কের জন্য আপনি দেখতে পাচ্ছেন না, আপনারা রিজয়েন করলেই দেখতে পারবেন। আচ্ছা, আমরা মডিউলটা দেখব, আসলে আমরা কি কি শিখতে চাচ্ছি, এই আপনাদের ব্যাচে কি কি পড়ানো হবে প্রত্যেকটা জিনিস আমরা দেখব। দেখার পর আমাদের কিছু কথা থাকবে, সেই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে এটা আপনাদের জানানো দরকার কি কি শিখতে চাচ্ছেন এখানে এবং কি কি শিখবেন। এখন তার আগে আমি আমার কথা বলি। আমার নাম নাবিন, আমার বাসা বগুড়া। এতটুকুই যথেষ্ট আমার পরিচয়, আর বেশি পরিচয়ের দরকার নেই, তাই না? আমার রোল নাম্বার কত, কোন ক্লাসে পড়ি, আমার সিজিপিএ কত, কত টাকা আর্ন করছি এ পর্যন্ত, এগুলো দেখে কোনো দরকার নেই। আপনি আমার কাছে কতটুকু শিখবেন এটা হচ্ছে মূল বিষয়, এবং শিখতে পারবেন কিনা এটা হচ্ছে ব্যাপার। তাই কারো ডেজিগনেশন কি কি করে না করে এগুলো দরকার নেই, জানার দরকার নেই আপনাদের। আমরা লিড জেনারেশনের যে পার্টটা শিখবো আমরা, সেটা হচ্ছে বি2বি লিড জেনারেশন একদম ফুল শিখে নিব আমরা, যেন বি2বি লিড জেনারেশনে কোনো কিছু বাদ না পড়ে। ঠিক আছে, কোনো কিছু যেন বাদ না পড়ে, ফুল লিড জেনারেশন আমরা শিখে নিব। এমন কোনো লিড জেনারেশন নাই যেটা ক্লায়েন্ট আমাদের করতে বলবে আমরা পারবো না, এরকম কোনো কথা থাকবে না বি2বি লিড জেনারেশনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। দুই এক জায়গা থেকে নয়েজ আসে, একটু কাইন্ডলি মিউট হন। আচ্ছা, আমরা যখন লিড জেনারেশন শেষ করব, লিড জেনারেশন শেষ করার পর আমরা একটু মার্কেট প্লেসের দিকে চলে যাব। যখন আমরা বি2বি কমপ্লিট করব, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আপনাদের বি2বিটা শেষ, এখন আপনাদেরকে নিয়ে মার্কেট প্লেসে হয়তো আমরা যেতে পারি। সেজন্য আমরা কি করবো, মার্কেট প্লেসে একটু মুভ করব। এবং মার্কেট প্লেসের জন্য আমরা কি করব, যাদের ফাইবার অ্যাকাউন্ট নেই তাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তারপর হচ্ছে গিগ ক্রিয়েটের পর গিগ পাবলিশ করব আমরা। আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো আলহামদুলিল্লাহ অ্যাকাউন্ট আছে, আগে থেকে আছে, তারা চাইলে শেয়ার করতে পারে, দেখাতে পারে। আমরা প্রত্যেকটা জিনিস এটা কমপ্লিট করব, বিশেষ করে ফাইবারেরটা। ফার্স্ট আমরা ফাইবার নিয়ে কাজ করব, দেন অন্য কিছু। মার্কেট প্লেসের ক্লাস আমাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে, আমরা মার্কেট প্লেসের পাশাপাশি এদিকে আমাদের আপনার প্রোফাইল গুলো রেডি হবে, এবং প্রোফাইল আমরা কন্টিনিউ আমরা কাস্টমাইজেশন করব, কোথায় কি করতে হবে, গিগ রেডি করব, গিগ বিষয়ে রিসার্চ করব, এগুলো হবে। এগুলোর পাশাপাশি আমরা কি করব, তারপরে আমরা আমাদের যে মডিউলটা কোর্সের লিড জেনারেশন টপিকটা আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা ই কমার্স লিড জেনারেশন শিখবো। ই কমার্সের মধ্যে আপনার অ্যামাজন থাকবে, শপিফাই থাকবে, যত মার্কেট এরকম আপনার হচ্ছে প্ল্যাটফর্ম আছে যেগুলো ই কমার্স এর জন্য, সেখান থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয় এগুলো শিখবো। হোলসেলার সাপ্লায়ারদের বের করা, ইম্পোর্ট এক্সপোর্টার যারা আছে তাদেরকে বের করা আমরা শিখে নিব। যেহেতু আমাদের বি2বি শেষ, মার্কেট প্লেস আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, এবং আমরা ই কমার্স লিড জেনারেশন আমাদের প্রায় শেষ, তার মানে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো, এরকম অ্যাবিলিটি আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ এই কয়েকটা ক্লাসের মধ্যে, যে হ্যাঁ, আমরা এখন প্রস্তুত সার্ভিস দেওয়ার জন্য। যে কোনো ক্লায়েন্ট যদি আমাদের এই কাজের মধ্যে আসে, আমরা সার্ভিস দিব। সেজন্য আমরা কি করব, কাজ নেয়ার জন্য আমরা গিগ মার্কেটিং ক্লাস করব। যে আমরা তো এখন রেডি, এখন আমাদেরকে কাজ পাইতে হবে, তার জন্য আমরা গিগ মার্কেটিং ক্লাস করব। সোশ্যাল মিডিয়া কিভাবে মার্কেটিং করবো এবং আর্টিকেল কিভাবে মার্কেটিং করব, প্রত্যেকটা জিনিস আমরা দেখে নেব, যেন গিগ মার্কেটিং এর কোনো কিছু বাদ না পড়ে। আচ্ছা, গিগ মার্কেটিং এর পাশাপাশি আমাদের যেহেতু মাল্টিপল আমরা গিগ দিতে পারবো, সেজন্য আমরা রিয়েল এস্টেট
লিড জেনারেশনটা শিখে নিব। রিয়েল এস্টেটের মধ্যে আমার প্রপার্টি লিড থাকবে, স্ক্রিপ্ট থাকবে, পিপল ডাটাবেস থাকবে, প্রত্যেকটা জিনিস আমাদের থাকবে। এবং এগুলো কোথা থেকে করব না করব প্রত্যেকটা ক্লাসেই দেখতে পারবেন। লিড জেনারেশন আমাদের শেষ, এই কয়টা টপিক। তারপর আমরা কি করব, B2C লিড জেনারেশনের বেসিকটা শিখে নেব। কেন শিখতে হবে এটা? কারণ আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন, তখন আপনাদের অনেক ক্লায়েন্ট অনেক ভাবে আসবে। কেউ B2B নিয়ে আসবে, কেউ B2C নিয়ে আসবে। কেউ হয়তো জানেই না আসলে B2B B2C কি। তারা হয়তো সরাসরি আপনাকে একটা প্রপোজাল দিবে, একটা কথা বলবে, একটা মেসেজ দিবে যে এইটা আমার দরকার, আপনি এটা পারবেন কিনা। আপনি যখন বুঝবেন যে এটা B2C লিড জেনারেশন কিভাবে করতে হয়, সেজন্য আপনাদের বেসিক যে নলেজটা, যে আপনি B2C কিভাবে করে, কোন কোন জায়গা থেকে করে, মার্কেট প্লেস থেকে কিভাবে করে এবং ফেসবুক অ্যাডস থেকে কিভাবে করে, এই বিষয়টা আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এবং আমরা B2C নিয়ে যে কাজ করব না, সে বা জাস্ট আপনাদের দেখিয়ে দেবো অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে আপনার এটা জানা উচিত যে B2C টা কিভাবে কাজ করে, কিভাবে আসলে এই লিডটা সংগ্রহ করা হয়। আমরা B2C দেখে নিব। সর্বশেষ আমরা কি করব, লিড জেনারেশন, পডকাস্ট লিড জেনারেশন এবং রিক্রুট লিড জেনারেশনের টপিকটা দেখে নেব, যেন আমাদের লিড জেনারেশনের কোনো প্রকার টপিক যেগুলো বর্তমানে টপে আছে, লিড জেনারেশনের কাজ অ্যাভেলেবেল যেগুলোতে, সেগুলো যেন আমাদের কোনো কিছু ছাড়া না পড়ে। যে আমি B2C শিখে বসে থাকবো, নো। আমরা ইন্ডিভিজুয়াল যে আপডেট লিড জেনারেশন গুলো আছে বর্তমানে খুব ভালো চলে মার্কেট প্লেসে, যেগুলোর কাজ লোকজন করতেছে, সেগুলো নিয়ে আমরা শিখে নিব। আমাদের লিড জেনারেশনের ক্লাসের টপিক শেষ, আমরা লিড জেনারেশন শেষ। এখন আমরা কি করব, একটা লিড জেনারেশনের ফুল কনসেপ্ট একটা ক্লাস হবে। সেটা হচ্ছে এই যে ক্লাসগুলো আপনি করলেন, এই ক্লাসগুলো করে আপনি আসলে কিভাবে কাজ করবেন, একটা লাইভ প্রজেক্ট কিভাবে শুরু করবেন, আপনি কোথা থেকে কোথায় থেকে আপনি খুঁজতে হবে, কোন কোন জায়গায় যাবেন না যাবেন, প্রত্যেকটা জিনিস আমরা দেখে নেব। এবং আপনি লিড জেনারেশন করার জন্য কোন লিড জেনারেশনের জন্য কোন টুলস ইউজ করবেন, কোন ডাইরেক্টরিতে যাবেন, প্রত্যেকটা জিনিস আমরা দেখে আমরা একটা ক্লাসে একদম পরিপূর্ণ কমপ্লিট করে দিব। যেন আপনার কোনো লিড জেনারেশনের একটা পোস্ট দেখে যেন আপনি বুঝতে পারেন যে এই লিডটা বের করার জন্য এই টুলস ইউজ করতে হবে এবং এই ডাইরেক্টরিতে যাইতে হবে, তাহলে আমি অ্যাভেলেবেল পাবো। দেন ওখানে যদি না পাই, তাহলে আরো ডাইরেক্টরি আছে, আরো টুলস আছে, সেগুলো ইউজ করবো। কারণ এই ধরনের চিন্তাধারা যেন আপনার মাথার মধ্যে অটোমেটিক চালু হয়ে যায়, যার কারণে আমরা এই কাজটি করে নিব। এরপর আমরা ইনকাম মডিউলের মধ্যে চলে যাবো, মুভ করব, কারণ আমাদের তো লিড জেনারেশন পুরো কমপ্লিট। আর বসে থাকবো কেন, আমরা ইনকাম মডিউলে যাব। ইনকাম মডিউলে যে প্রথমে আমাদের বায়ার ফাইন্ডিং আমরা শিখে নেব, যে টার্গেটেড আমাদের বায়ার ফাইন্ডিং করবো ফাইবার এবং আপওয়ার্ক থেকে, এবং সেগুলো আমরা নার্সিং করব, সেগুলোকে আমরা মেল মার্কেটিং করব, আমাদের যাবতীয় কাজ করব বায়ার ফাইন্ডিং নিয়ে। এরপর আমাদের বায়ার ফাইন্ডিং হয়ে গেলে আমরা কি করব, আউট অফ মার্কেটের জব খুঁজবো। শুধু মার্কেট প্লেস যেগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক এবং আরো অন্যান্য মার্কেট প্লেস, এগুলোর ছাড়া আউট অফ মার্কেট প্লেসে যে কাজ থাকে এবং সেখানে যে মানুষ কাজ করে, এগুলো আমরা শিখবো। কোথা থেকে এগুলো বের করতে হবে, কোন কোন ওয়েবসাইটে যাইতে হবে, কোন কোন ওয়েবসাইটে কিভাবে বের করতে হয়, জব ফাইন্ড করা, জবে অ্যাপ্লাই করা, এবং সেই জব যারা পোস্ট করছে, যাদের ক্ষুধা আছে যে আমার একজন লিড জেনারেশন এক্সপার্ট দরকার কাজ করার জন্য, তাদের লিড কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন, এটাও আমরা দেখিয়ে দেবো। আউট অফ মার্কেটের পুরো প্রসেস আপনি শিখতে পারবেন, যে কোথা থেকে কাজ করে। শুধুমাত্র লিড জেনারেশন না, আপনি যে কোনো টপিকে এখান থেকে খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এরপরে আবার আমরা মার্কেট প্লেসের একটা ক্লাস করব। সেই ক্লাসটা হচ্ছে, ফাইবার তো আমরা ইতিমধ্যে করলাম, আপওয়ার্ক ক্রিয়েট করব আমরা। যাদের আছে আলহামদুলিল্লাহ, তাদের আছে তো। আর যাদের নেই, তাদের নিয়ে আমরা আপওয়ার্ক করব। আপওয়ার্কের আমরা ক্যাটালগ ক্রিয়েট করব, কভার লেটার কিভাবে লিখতে হয় এটা আমরা শিখে নেব। দেন আমাদের মার্কেট প্লেস থেকে যে টাকা নিয়ে আসতে হবে, তার জন্য তো আমাদের পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যাদের নেই, তাদের নিয়ে আমরা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যাদের আছে, তাদের তো আলহামদুলিল্লাহ আছে। এইটা হচ্ছে আমাদের ইনকাম মডিউলের বিষয়বস্তু। এরপর আমরা ডাটা এন্ট্রিতে মুভ করব। কেন? লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি একদম পারস্পরিক সম্পৃক্ত। ঠিক আছে, সামান্য কিছু বিষয় আছে সেগুলো ডাটা এন্ট্রির মধ্যে নাই, লিড জেনারেশনের মধ্যে আছে, এবং লিড জেনারেশনের মধ্যে নাই, ডাটা এন্ট্রির মধ্যে আছে। যার কারণে ডেটা এন্ট্রি এবং লিড জেনারেশন পাশাপাশি, দুই ভাই আর কি, চাচাতো ভাই, খালাতো ভাই, দুই ভাই বোন। আমরা ডাটা এন্ট্রি, ডাটা স্ক্রিপ্ট শিখে নিব। ডাটা স্ক্রিপ্টকে আমরা অন্যভাবে বলতে পারি ওয়েব স্ক্রিপ্ট বলতে পারি আমরা। এবং ওয়েব স্ক্রিপ্টের বর্তমানে যে ইয়েটা আছে সেটা হচ্ছে পাইথন দিয়ে মানুষ করে।
আমরা পাইথন নিয়ে কাজ করব না, আমরা রুট করে কাজ করব, বুঝছেন? আমরা কিন্তু পাইথন নিয়ে কাজ করব না। তাই পাইথন নিয়ে যেটা ডাটা এন্ট্রির মধ্যে যে টুলস গুলো ইউজ করে যদি আমাকে কেউ বলেন, আমি কিন্তু সেটা শিখাবো না। আমি নিজে পাইথন নিয়ে কাজ করি না, আমি রুট করে কাজ করি। আমরা ডাটা এন্ট্রি ওয়েব স্ক্রিপ্ট শিখে নেব। এরপরে হচ্ছে ফাইল কনভার্সনের কাজ শিখবো, যে আপনার একটা ফাইলকে কি ফরম্যাটকে কিভাবে কনভার্ট করতে হয় এবং তার জন্য কোন একটা ডাইরেক্টরিতে যাইতে হবে, সম্পূর্ণ ফ্রি ডাইরেক্টরিতে। সেখান থেকে আমরা শিখে নেব, যা আজীবন ইউজ করবো, কোনো টাকা পয়সা লাগবে না। ইচ্ছা মতো আমরা কি করতে পারবো, যে কোনো ফরম্যাটের ফাইলকে আমরা কনভার্ট করতে পারবো। হ্যান্ড রাইটিং থেকে পিডিএফ করা বা হ্যান্ড রাইটিং থেকে ওয়ার্ড করা উইদাউট টাইপিং, প্রত্যেকটা জিনিস আমরা এখানে শিখে নেব। এবং আমরা পিডিএফ নিয়ে কাজ করব, পিডিএফ এ সিকিউরিটি ফ্লাগ দেওয়া, সিকিউরিটি হচ্ছে ব্রোক করা, মানে এগুলো সব জিনিস আমরা শিখে নেবো আর কি, ফাইল কনভার্টের। এরপরে আমরা প্রোডাক্ট লিস্টিং শিখবো। প্রোডাক্ট লিস্টিংটা শিখবো শুধুমাত্র ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট গুলোতে, অন্য কোনো ওয়েবসাইট না, শপিফাই না, অন্য কোনো সিএমএস এ না, শুধুমাত্র আমরা ওয়ার্ডপ্রেস এ শিখবো। এবং ফুল একটা ওয়েবসাইট কিভাবে আপনি ক্রিয়েট করবেন ওয়ার্ডপ্রেস এর, এইটা শিখবো। এবং সেখানে পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করবেন সেটা শিখবো। এবং উকমার্স প্লাগইন ইনস্টল করে তার মধ্যে কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন, এটা ডাটা এন্ট্রি কাজ, প্রোডাক্ট আপলোড করা, ঠিক আছে, প্রোডাক্ট লিস্টিং করা আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলোতে, একটা ই কমার্স ওয়েবসাইটে। আমরা এটা ফুল শিখে নেব, যেন আমরা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট গুলোতে যেন ডাটা এন্ট্রি করতে পারি। এরপরে ডাটা এন্ট্রি একটা ফুল কনসেপ্ট ক্লাস করব, সেখানে আমরা শিখে নিব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কিভাবে কাজ করতে পারেন, বা কোল্ড কলিং কিভাবে করতে পারেন এবং এটা কিভাবে করা হয়, এই বিষয়টা শিখে নেব। আশা করি আমাদের যে কোর্স মডিউলটা আছে, লিড জেনারেশন, ইনকাম মডিউল, ডাটা এন্ট্রি, প্রত্যেকটা বিষয় ভালো করে শিখতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন, আশা করা যায়। এরপরে আমাদের করতে হবে কি, কিছু কাজ করতে হবে আমাদের, ঠিক আছে? এই কাজটা কেন করতে হবে আমি আপনাদের বলি। আপনারা বিগত দিনে হয়তো অনেক জায়গায় কোর্স করেছেন, অনেক কিছু অনেক জায়গায় শিখেছেন, অনেক ইউটিউবে ঘাটাঘাটি করছেন, অনেক কিছু করছেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার এখানে যখন আপনি আসবেন বা আসছেন, এই যে কোর্স করার জন্য আছে, ক্লাস করতেছেন, আমি যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম যে কোর্স করার জন্য, আমি ওখানে সুন্দর করে বলছিলাম কিন্তু জিরো থেকে আমরা শুরু করব, জিরো থেকে শিখতে পারবেন। আপনি বিগত দিনে কি করছেন না করছেন এটা আমার কাছে কোনো দরকার নেই। আপনি হাজার বলেও আমি সেটা একসেপ্ট করবো না। আপনি কোথায় কি করছেন না করছেন এটা আপনার মধ্যে রাখেন, তাই বলে লাভ নেই আমাকে। তাই বুদ্ধিমানের কাজ চুপচাপ থাকা। আপনাকে একজন প্রো লেভেলে নিয়ে যাইতে হইলে, এক্সপার্ট করতে হলে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করতে চাইলে আপনাকে যে বিষয়গুলি লাগবে সেটা আমি সাপোর্ট দিব। এবং আপনাদের কিছু টাস্ক থাকবে আজকের পর থেকে। এটা হচ্ছে আপনি যদি এক্সপার্ট হতে চান বর্তমান সময়ে, যে হ্যাঁ একটা কোর্স করতেছি এখান থেকে আমার ইনকাম দরকার, তাহলে আপনাকে ফার্স্ট একটা কথা বলতে হতে হবে, সেটা হচ্ছে কি, আপনার কম্পিউটার লাগবে। সেই কম্পিউটার উইন্ডোজ 10 অথবা 11 ইনস্টল থাকবে, উইন্ডোজ 10 অথবা 11। তাছাড়া আমরা যে টুলস গুলো ইউজ করি, এক্সটেনশন, সেগুলো সহজভাবে আপনি ইনস্টল করতে পারবেন না, কারণ উইন্ডোজ 7-এ কিছু কিছু এক্সটেনশন ইউজ হয় না, বুঝছেন, ইনস্টলই হয় না, সাপোর্ট নেয় না। তাই 11 এবং 10 ইউজ করবেন। এবং লো কনফিগারেশন কম্পিউটার হলে কোনো সমস্যা নাই, জাস্ট নেট ইউজ হয় এরকম হইলে হবে। এবং ওয়েব ব্রাউজারটা অবশ্যই গুগল ক্রোম রাখবেন, মজিলা না, তারপর হচ্ছে মাইক্রোসফটেরটাও না, আপনি গুগল ক্রোম রাখবেন। যেটা আমার দেখতে পাচ্ছেন গুগল ক্রোম, ক্রোম রাখবেন, কারণ ক্রোমে আপনি খুব সহজভাবে কি করতে পারবেন, হচ্ছে করতে পারবেন আপনি, এটা কি বলে, এক্সটেনশন বা টুলস গুলো ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে আমাদের ফার্স্ট কাজটা কি। আচ্ছা, এরপর আপনাকে করতে হবে কি, 5 থেকে 10টা ক্রোমের সাব ব্রাউজার ক্রিয়েট করে রাখতে হবে, সেটা উইথ মেল, উইদাউট ইমেল, আপনার যেটা মনে চায় সেটা দিয়ে করতে পারেন। 5 থেকে 10টা সাব ব্রাউজার রাখতেই হবে আপনার, কাজ করার জন্য আমাদের সাব ব্রাউজার প্রয়োজন। সাব ব্রাউজার কিভাবে করে, আমার এই যে ক্রোম ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, ক্রোম ব্রাউজারে এখানে দেখেন একটা জাতীয় পতাকার মতো একটা আছে না, এটা মূলত তরমুজের ছবি, বুঝছেন, এই যে লাল সবুজ, এই লাল সবুজ, এখানে দেখবেন আপনার একটা সুন্দর ছবি আছে আপনার, আল্লাহ যে আপনাকে সুন্দর চেহারা দিচ্ছে বা আপনি যেটা রাখছেন আপনার হচ্ছে মেলে, ওইটা আছে।
জাস্ট ওইটাতে একটা ক্লিক করবেন, দেখবেন এইরকম আপনার যদি সাব ব্রাউজার করা থাকে এরকম একটা শো করবে। আর যদি এটা শো না করে, যদি এরকম না থাকে, নিচে দেখবেন এরকম একটা প্লাস সাইন হয়ে লেখা আছে অ্যাড। এই প্লাস সাইন লেখা আছে অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার এরকম একটা ব্রাউজার আসবে, সেট আপ ইউর নিউ ক্রোম প্রোফাইল। আপনি কি করতে হবে, যদি সাইন করেন তাহলে আপনার একটা মেইল লাগবে, ইমেল পাসওয়ার্ড। তাহলে সাইন করলে একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি একটা ব্রাউজার করবেন। অথবা যদি মনে করেন যে আমার ইমেল পাসওয়ার্ড এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে নিচে লেখা আছে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, মানে আপনার একটা ইমেইল পাসওয়ার্ড ছাড়া আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। জাস্ট যেটা আপনার মনে চায় সেটাতে ক্লিক করবেন, একটা সাব ব্রাউজার ক্রিয়েট হয়ে যাবে। এরকম করে আপনাকে করতে হবে কি 5 থেকে 10টা সাব ব্রাউজার রাখতে হবে আপনার ব্রাউজারে, মেইন ব্রাউজারে। আশা করি বুঝতে পারছেন, এটা কিন্তু বারবার ইনস্টল না, একটা ইনস্টল করছেন সেখান থেকে কি করবেন, এই যে মেইল আছে মেইলের এই অপশনে ক্লিক করে নিচে অ্যাড লেখা আছে, এই অ্যাডে ক্লিক করে এই কাজটা আপনার করতে হবে। আশা করি খুবই সহজ, জাস্ট ট্রাই করবেন, না পারলে তো আমরা আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আপনাকে অনেকগুলো জিমেইল লাগবে কাজ করার জন্য, মিনিমাম 20 জিমেইল হলে যথেষ্ট। এবং বর্তমানে জিমেইল অনেক আপডেট হয়ে গেছে। আগে আপনার একটা ফোন নাম্বার থেকে বেশ কয়েকটা জিমেইল ইউজ করা যেত বা ক্রিয়েট করা যেত, এখন হয়তো ওরা নতুন অবস্থা দিচ্ছে না। আবার অনেক সময় আপনি মেইল ক্রিয়েট করছেন, জিমেইল ক্রিয়েট করছেন, ক্রিয়েট করে রাখে দিলেন যে ঠিক আছে আমি ক্রিয়েট করলাম রেখে দিলাম, বাস হইলো না। কিছুদিন পরে এসে যদি আপনি লগ ইন করেন, 2-1 দিন পরেই যদি আসেন, দেখবেন আপনার মেইলটা রেস্ট্রিক্ট করে দিছে বা সাসপেন্ড করে দিছে আপনার মেইল অ্যাকাউন্টটা। আপনাকে করতে হবে কি, এই যে জিমেইলটা ক্রিয়েট করবেন, ক্রিয়েটের সাথে সাথে আপনাকে যে কাজগুলো করতে হবে, ফার্স্ট মেইলের আপনি চলে যাবেন ম্যানেজ সেটিং এ, যে ওখানে সিকিউরিটিতে যাবেন। আমি দেখিয়ে দিই, হয়তো ভালো লাগবে। আচ্ছা, এখানে একটু সমস্যা হবে। ম্যানেজ সেটিং এ যাবেন, ম্যানেজ সেটিং এ সিকিউরিটিতে যাবেন। যাওয়ার পরে আপনি ওখানে কি 2 স্টেপ ভেরিফিকেশন এবং আপনার যে হচ্ছে এরটা আপনার কি বলে ওইটা কোড দেওয়ার জন্য আপনাকে যে মেলটা দেওয়া হবে ওখানে রিকভারি মেইল, সেই রিকভারি মেইল সেট করতে হবে। অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন অন রাখবেন, আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, প্লাস আপনার হচ্ছে রিকভারি জিমেইল দিবেন এবং সেখান থেকে একটা কোড যাবে, কোডটা বসাবেন, দুইটাই অন করবেন। দুইটাই অন করার পর তাহলে আপনার জিমেইলটা সিকিউর হবে এবং এটা লাস্টিং বেশি করবে, মানে খুব অনেক দিন বাঁচবে এটা। আর যদি এই কাজ না করে শুধুমাত্র মেইল খুলে রেখে দেন, তাহলে দেখবেন কিছুদিন পর আপনার মেইল সাসপেন্ড করে দিছে। তাই এই কাজটা আপনি করবেন, যখন আপনি 2 স্টেপ অথেন্টিক অন রাখবেন, তখন ওরা বুঝতে পারবে আপনার হচ্ছে গুগল, যে এদের জিমেইলটা অবশ্যই ইউজ করার জন্য ভালো কাজে ব্যবহার হবে। আর যদি আপনি ওইটা না করেন, তাহলে আপনার জিমেইলটা বেশি দিন থাকবে না, কিছুদিন পর দেখবেন আপনার জিমেইলটা আর ঢুকতে পারতেছে না, সাসপেন্ড করে দিছে। তাই এইটা করবেন না, আপনারা সুন্দর করে জিমেইল ক্রিয়েট করেন প্রফেশনালি কাজ করার জন্য। 20টা হইলে ভালো হয়, যদি আপনি কিছু কম করেন কোনো সমস্যা নেই। তাই আপনার ফোন নাম্বার থেকে জিমেইল ক্রিয়েট করবেন, যত বেশি পারেন তত আপনার জন্য মঙ্গল। এখন বলবেন ভাই এত ফোন নাম্বার কোথায় পাবো? আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ঠিক আছে, ভাবি, যত আছে সবাইকে বলবেন আপনার নাম্বারে একটা কোড যাবে, কোডটা দেন। কারণ তারা তো সচরাচর জিমেইল দরকার পড়ে না, তাদের এই নাম্বারগুলো থেকে একটা করে জিমেইল করবেন এবং একটা সুন্দর করে এক্সেল শিট ক্রিয়েট করবেন। এক পাশে রাখবেন আপনার জিমেইলের ইউজার, যে এটা .@gmail.com, তারপরে আপনি কলাম করবেন পাসওয়ার্ড, তারপরে কলাম করবেন ফোন নাম্বার, তারপরে কলাম করবেন হচ্ছে পার্সন, মানে আপনার জিমেইল থাকবে একটা কলামে, জিমেইলের পাসওয়ার্ড থাকবে একটা কলামে, তারপরে হচ্ছে আপনি যে জিমেইলটা যে ফোন নাম্বার দিয়ে খুলছেন সেই ফোন নাম্বারের জন্য একটা কলাম থাকবে, এবং ওই ফোন নাম্বারটা কার, আপনার ভাবির না আপনার গার্লফ্রেন্ডের না আপনার ওয়াইফের না কার, আপনার বাবার, এটার জন্য একটা কলাম করবেন। তাহলে আপনার কাছে একটা পরিপূর্ণ শিট থাকবে। কোনোদিন যদি আপনার মনে হয় যে আমি জিমেইলে ঢুকতে পারতেছি না, পাসওয়ার্ড ভুলে গেছি, বা যে কোনো কারণে জিমেইলটা আমার রিকভারি করা লাগতেছে, ওখানে সুন্দর করে বলে দিবে যে আপনার লাস্ট 2টা ডিজিট বলবে যে আপনার এই ফোন নাম্বারটা একটা কোড যাবে। তখন সুন্দর করে শিটটা ওপেন করবেন, দেখবেন যে ওই ফোন নাম্বারটা কার্ড দেয়া, ওই ফোন নাম্বার খুঁজে বের করে ওই ফোন নাম্বার মানুষকে ফোন দিবেন যে ভাই আপনার কাছে আমার একটা কোড যাবে, কোডটা একটু দেন তো। সুন্দর একটা প্রসেস, আজীবন থাকবে ওই ডাটাবেস আপনার কাছে, যতদিন আছে ততদিন ওই মেল গুলো আপনি কি করতে পারবেন, রিকভারি করতে পারবেন, ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, কোনোদিন হারিয়ে যাবে না। আর যদি এটা না করেন, তাহলে আপনি দেখবেন যে এই ফোন নাম্বারটা যে কার আমি তো বুঝতে পারতেছি না, ভাই এখন কি করব, কিচ্ছু করার নাই।
এটা আমার বাপদাদার সম্পত্তি না, আমি আপনাকে রিকভারি করে দেবো। এটা আপনার সম্পদ, আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে থাকবে। বলে দিলাম যেভাবে ব্যবহার করতে হয় আর কি, অ্যাজ এ প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসাবে দায়িত্বশীল হতে হবে আপনাকে। এই কাজটা আপনার করতে হবে। দেন আপনাকে হতে হবে কি, ইনস্ট্যান্ট ওয়েব রিসার্চার হতে হবে। মানে আপনাকে, আপনি যে জায়গাতে আছেন, যেখানে থাকেন, যে কোর্স করতে যান বা পৃথিবীর যে কোনো জায়গায় যান, আপনাকে করতে হবে কি, ইনস্ট্যান্ট ওয়েব রিসার্চার হতে হবে। যে ওয়েবসাইটে যে কিভাবে দ্রুত রিসার্চ করা যায়, একটা জিনিস রিসার্চ করে আমি বের করবো, গবেষক হতে হবে আপনাকে ওয়েব ব্রাউজারে। আপনি চলে গেছেন ঢাকাতে, ঢাকাতে গেছেন আপনার পরীক্ষা হয়ে, একটা চাকরির পরীক্ষা দিতে গেছেন। যাওয়ার পর আপনি বাস থেকে নামার পর দেখেন আশেপাশে কেউ নেই আপনার মতো, আর চিন্তায় পড়ে গেছেন। আপনার এক বড় ভাইয়ের মানে রেফারেন্সে গেছেন যে সে বড় ভাই আপনাকে রিসিভ করবে, সে বড় ভাই আপনাকে আর রিসিভ করতেছেন, ফোনও ধরতেছে না, তার ফোন বন্ধ। এখন আপনি হাউতাশ করতেছেন যে আজ মনে হয় আমি শেষ। নো, আপনি কি করেন বর্তমানে, এত ডিজিটাল যে যুগটা চলে, এখানে আপনাকে ডিজিটালাইজড ব্যবহার করতে হবে, শিখতে হবে। কি করেন, আপনি কোথায় যাবেন সেটা নর্মালি সার্চ করেন ওয়েব ব্রাউজারে, দেখবেন ওখান থেকে আপনাকে সেই সন্ধান দিবে। আপনি কোন প্রতিষ্ঠান খুঁজতে পারতেছেন না যেখানে আমরা সিট পড়ছে পরীক্ষার, আপনি সার্চ করেন যে এই কলেজটা কোথায় ঢাকায়, দেখবেন সুন্দর করে চলে আসবে। গুগল ম্যাপে করবেন আপনার ওখান থেকে ওইটার কতটুকু দূরত্ব, পায়ে হেঁটে গেলে কয় মিনিট সময় লাগবে, গাড়িতে গেলে কত মিনিট, সবকিছু বলে দিচ্ছে। তাহলে আপনি কি আরেকজনের জন্য ওয়েট করবেন যে ভাই আমি তো এখানে আসছি কিন্তু আমি স্কুলটা চিনতে পারতেছি না কোথায়? নো, কেন আপনি সময় নষ্ট করবেন? আপনার কাছে একটা স্মার্টফোন থাকতে আপনি সুন্দর করে আপনি কি করবেন, রিসার্চ করেন। ওনাকে যতক্ষণ আপনি ফোন দিতে যাবেন আপনি ডিপ্রেশনে পড়বেন, ফোন ধরতেছে না, তার আগে আপনি খুঁজে বের করে আপনি চলে যেতে পারবেন। ও এসে ফোন দিয়ে বলে আমি ব্যস্ত ছিলাম, আমি বলে আমার পরীক্ষা শেষ, আমি দিয়ে দিছি। চিল্লা কিভাবে চিনছি? গুগল আছে না, ওয়েব ব্রাউজারে সার্চ করছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়েব রিসার্চার। আপনাকে ক্লায়েন্ট অনেক কিছু দিবে, অনেক কথা বলবে আপনাকে, এইটা বলবে ওইটা বলবে এইটা বলবে, আপনাকে কি করতে হবে, সুন্দর করে সেই জিনিসটাকে রিসার্চ করতে হবে। হাজার কথার মধ্যে আপনি একটা কথা বুঝতেছেন না, কি করেন, ওইটা সুন্দর করে কপি করেন, গুগলে সার্চ দেন এবং স্পেস দিয়ে লেখেন মিনিং। মানে কি, মানে যে জিনিসটা আমি বুঝতেছি না এর অর্থটা কি, এর মানেটা কি, সুন্দর করে সার্চ দেন। তাহলে কি হবে আপনার, সুন্দর করে গুগল আপনাকে কিছু কন্টেন্ট দিবে, সেগুলো পড়েন। একটা নলেজ গ্রাফ দিবে গুগল, সেগুলো পড়েন, দেখেন মানে এর মানে কি, অন্তত হলেও কিছু তো ধারণা পাবেন পড়ে, যে ও এর মানে এইটা, তাহলে ক্লায়েন্ট এই ধরনের কথা বলতেছে, বাস হয়ে গেল। ক্লায়েন্টকে আপনি কনভিন্স করতে পারবেন দ্রুত। আর ওইটা যদি আপনি না করতে পারেন, না শিখতে পারেন, যে আপনার মেন্টরকে ভাই ফোন ধরেন, ভাই আমার ভাইয়ের মেসেজ দিছে, ভাই আমি এই করবো সেই করবো, কিছুক্ষণ আগে যে কথাটা বললো, ঠিক আছে, মাথা তো আমার এমনিতে গরম হয় না। গরম এই কারণেই হয় যে এত কিছু বলার পর, এত কিছু শিখানোর পরেও শিখতে চায় না, অলসতা। সুন্দর একটা প্রশ্ন করলো যে ভাই আমাকে ক্লায়েন্ট মেসেজ দিছে এই ডাটার জন্য, আমি কি এটা পাবো? কেন আপনি আমাকে এই প্রশ্নটা করবেন? নিজের মাথার বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি নাই, আপনাকে শিখায়নি। আপনি গুগল করেন, ডাটাবেস বের করে দেখেন, আপনি রিসার্চ করেন, পাবেন কি পাবেন না, মেন্টর আপনাকে বলে দিবে যে ওইটা পাবেন কি পাবেন না বা আছে কি না। এই ধরনের, ঠিক আছে, পর নির্ভরশীলতা চিন্তা মাথা থেকে বাদ দেন ভাই। আজ থেকে কোর্স করতে আসছেন, বাদ দেন। এমন ভাবে তৈরি হন যেন মেন্টরের আশায় বসে থাকবো না, আমি নিজে আগে সবকিছু বের করে উল্টা পাল্টা করে নষ্ট করব। দেন যেখানে আমি একদিন পারতেছি না, মেন্টর তো আছে, ওটা পরবর্তীতে, তার আগে আমি রিসার্চ করি। তাতে আমার কি হবে, আমার নলেজ বাড়বে, যে আমি এখানে যাচ্ছি, এই বিপদে পড়ছিলাম, ছেড়ে দিলাম। এখানে তো আমার ভাত মাছ চাবে না যে আপনি কেন এটা কাজ করলেন এখন জরিমানা দেন, তা তো চাবে না। আপনি রিসার্চ করেন, ক্লায়েন্ট কি বলছে সেটা আপনি বোঝেন, বুঝে গুগল করেন, গুগল থেকে বেশ কয়েকটা লিঙ্কে যান, দেখেন, আর্টিকেল গুলো পড়েন, যে এর মানেটা কি, এটা কোথা থেকে আসছে, তাহলে এটা কি হলো, এটা ট্রান্সলেট করেন, বোঝেন। এগুলো তো আপনি করতে করতে পারবেন না, করে যদি উদাস হয়ে যান, বা রে ভাই বায়ার মেসেজ দিয়েছে আমার ভাত পানি বন্ধ, গলা দিয়ে আর কিছু নামতেছে না, মেন্টর ভাই তুমি কোথায়, চলে আসেন ভাই, আমার গলা থেকে ভাত নামতেছে না, আমি এটা বুঝতেছি না ক্লায়েন্ট কি বলতেছে। নো, এই ধরনের শিক্ষা আমি দেই না। আমি আপনাদের এইভাবে তৈরি করি যে আপনি নিজে ওইটা আগে রিসার্চ করে বের করবেন যে এটা কি, দেন আপনি আমাকে বলেন, আমি আপনাকে লাইভ যত সাপোর্ট দেওয়া লাগে আমি দিব। বাট আপনাকে সেভাবে তৈরি হতে হবে যে ভাই আমি বিষয়টা বুঝতে পারছি, বিষয়টা মানে এইটা। কারণ আপনি যত দ্রুত বুঝতে পারবেন তত দ্রুত ক্লায়েন্টকে আপনি কি করতে পারেন, কনভিন্স করতে পারবেন। ক্লায়েন্ট আপনার জন্য আশায় বসে থাকেনি যে আপনাকে এমন ভালোবাসবে না যে যত বিয়ে সাথে আসুক সব ভেঙে দিয়ে আপনার আপনার জন্য ওয়েট করবে। নো,
ক্লায়েন্ট আপনার মতো আরো 2-4 জনকে মেসেজ দিয়েই রাখছে, আপনি দ্রুত রিপ্লাই দিচ্ছেন না, ওইটা চিনতে আপনার সময় যাচ্ছে, অন্যদিকে হায়ার করা শেষ, আপনি যখন দিবেন 1 ঘন্টা 2 ঘন্টা পর ক্লায়েন্ট বলবে অলরেডি আমি হায়ার করছি, নেক্সট যদি কোনো প্রজেক্ট থাকে আমি আপনাকে জানাবো। তখন কেমন লাগবে? তাই ইনস্ট্যান্ট ওয়েব রিসার্চ আপনাকে হতে হবে, অন্তত হলে 5% খুঁজে বের করার চেষ্টা করতে হবে ক্লায়েন্ট কনভিন্স করার জন্য। তাহলে ক্লায়েন্ট আপনাকে বুঝবে যে হ্যাঁ সেলের মধ্যে কোয়ালিটি আছে, এ বুঝতে পারছে যে আমি আসলে কি চাচ্ছি। যদি আপনি ভুলও দেন ক্লায়েন্ট তখন তা বলবে যে না বস তুমি যেটা বলছো সবই ঠিক আছে, বাট ওইটা চাচ্ছি না, আমি এইটা চাচ্ছি, আপনার কথা ঠিক আছে। তখন আপনার কাছে আরো ইজি হবে যে হ্যাঁ আমারটা ভুল ছিল, তাহলে এইটা চাচ্ছে, তখন ওইটা আবার খোঁজেন। সহজ একটা বিষয়, কিন্তু আমরা এটা করি না। এটা করতে হবে, শিখতে হবে। এরপর আপনাকে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে হবে। আমাদের অনেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, তাদের নাম থাকে জলপুরি, ফুলপুরি, পানিপুরি, ঠিক আছে, আকাশ বাতাস, রূপকথা রাজকুমার, মানে কত হিবিজিবি। নো, আপনার সোশ্যাল মিডিয়াতে যে নামগুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে। আপনাকে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ আপনি যখন একটা ফিজিক্যাল জব করবেন, সেই জায়গায় আপনি যখন যাবেন, আপনি এক জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, তখন যে জব হোল্ডাররা আপনার জন্য বসে আছে চাকরি দেওয়ার জন্য, সে আপনাকে সশরীরে দেখতে পারবে। আপনার উচ্চতা কেমন, আপনার চেহারা কেমন, চোখ কেমন, নাক কেমন, মুখ কেমন, আপনি কেমন কথা বলতে পারেন, সবই দেখবেন। অনেকের আবার তাকে ভালোও লেগে যেতে পারে যে ছেলেটার চেহারা অনেক মায়াবী, ইনোসেন্ট একটা ছেলে, একে চাকরি দেন, কাজ করবে, এর আগ্রহ আছে। তো আপনার চাকরি হয়ে যাবে। ইন্টারভিউ হয়তো খারাপ হয়েছে, বাট আপনার চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে তারা, আপনাকে চাকরি দিয়ে দিবে। কোনো বিষয় না এটা, তারাও তো হিউম্যান, তাদের মধ্যেও তো একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। বাট আপনি যখন অনলাইন জগতে রিমোট কাজ করবেন, তখন তো সে আপনার সুন্দর মায়াবী ইনোসেন্ট চেহারা তারা দেখবে না, কারণ আপনাকে তো সে দেখেইনি কোনোদিন, আপনি একটা ছবি দিয়া। সেজন্য আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে অ্যাকাউন্ট, সেগুলো হতে হবে লাইক এ সিভি, যে আপনি 24 আওয়ার যে কোনো সময় ইন্টারভিউ দিচ্ছেন আপনি, এরকম আপনাকে প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল আপনার সোশ্যাল মিডিয়ার জন্য আপনার লিঙ্কডইন করবেন, ফেসবুক করবেন, আরো ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, যত রকম সোশ্যাল মিডিয়া আছে এগুলো আপনাকে কাস্টমাইজেশন করতে হবে। যদি ওরকম থাকে তাহলে করবেন, কারণ এই সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে আমাদের ব্যক্তিত্বর পরিচয় বহন করে, বুঝছেন? আপনি যদি একটা সার্কুলার দেন যে ভাই আমার একটা লোক লাগবে, সাপোজ আমি যদি বলি যে আমার লিড জেনারেশন করার জন্য 2-4 জন লোক লাগবে, কে কে করতে চান যোগাযোগ করেন। আর ওখানে যদি কেউ এসে ওখানে লেখে যে আমি তালা বাবা, এসে যদি আমাকে বলে যে ভাই আমি আপনার লিড জেনারেশন আমি কাজ পারি, আমি এতদিন ধরে এখানে কাজ করছি, এখানে ট্রেনিং করছি, আমার সার্টিফিকেট আছে, আমাকে যদি একটু জব দিতেন, আমি খুব অভাবের মধ্যে আছি, আমার বাসায় টাকা পয়সার খুব দরকার, ফ্যামিলি লিড দিতে হয়, সবই ঠিক আছে, তাহলে ছেলেটার প্রোফাইলটা দেখি তো কোথায় কোথায় কাজ করছে। যখন প্রোফাইলে যাব, প্রোফাইলের নাম হচ্ছে তালা বাবা, আমি কখন তাকে জব দিব? তার তো ব্যক্তিত্বই নাই। তার নাম কি তালা বাবা? তার নাম কি ঘাসফুল? তার ব্যক্তিত্বই নাই, পরিচয় নাই, তাকে কেন আমি চাকরি দিতে চাবো? সে কে? যদি এতটুকু যদি পরিচয় থাকতো, দায়িত্ববোধ থাকতো, তাহলে সে বুঝতেছে যে আমি একটা জব অ্যাপ্লাই করতেছি, তার আগে আমার এখানে সিবি এবং আমি নিজের ব্যক্তিত্ব, তো আমার প্রোফাইলটা, তাই আমার প্রোফাইলকে শক্ত করতে হবে। প্রোফাইলকে শক্ত করার জন্য আপনাকে প্রোফাইল ফটো লাগবে, প্রোফাইল ফটো ইউজ করতে হবে, ঠিক আছে? কোন টি শার্ট পরা ফটো প্রফেশনাল লাইফে চলে না বস। পারলে সুন্দর ফটো দেন। আপনাকে বলছি না আমি যে কোট টাই পরে ফটো দেন, আপনি শার্ট পরা ছবি দেন, আপনার আল্লাহ সুন্দর চেহারা দিছে, সুন্দর একটা ছবি দেন, এটা সবচেয়ে বেটার। আপনি যদি মনে করেন যে ভাই আমি তো খুব পর্দাশীল, আমি তো ছবি উঠাই না, ভাই এটা কর্ম করতে আসছেন, ঠিক আছে, এখানে কোনো নষ্টামি করার জন্য আসেন না আপনি। সো আপনার ছবি দিলে আপনার আহামরি ক্ষতি হবে না, যদি আপনার ভিতরে সৎ থাকে, ঠিক আছে? হজ করতে গেলে কিন্তু আপনাকে ছবি দিতে হবে, পাসপোর্ট জন্য ছবি দিতে হবে। সো মনে রাখবেন যে আমাকে ছবি দিলে আমার খুব বেশি ক্ষতি হবে না, আপনি একটা সুন্দর ছবি ইউজ করেন, সবচেয়ে বেটার। কারণ ক্লায়েন্ট আপনার ছবি দেখবে, ক্লায়েন্ট যদি মনে হয় যে মায়াবী চেহারা, রে ভাই আমি ভিডিও কলে আপনার সঙ্গে একটা কনভার্স মানে কথা বলতে চাই, যখন আপনাদের সঙ্গে একটা জুমে আসবে, মিটে আসবে ক্লায়েন্ট, তখন দেখবে হ্যাঁ ছবির সঙ্গে মিল আছে। ছবিতে একজন, বাস্তবে আরেকজন, তাহলে তো ক্লায়েন্টের মাথা যাবে ঘুরে, যে কি ব্যাপার, আমি ঠিক জায়গায় আসছি। কোনো লোগো ইউজ করা যাবে না, কারণ আপনার নিজের তো পার্সোনাল ব্র্যান্ড। আপনি কেন লোগো ইউজ করবেন? আপনার পার্সোনাল ব্র্যান্ডের লোগো আপনি নিজেই, আবার নিজের এই যে খোমাটুকু আছে মুখ, এটা আপনার পার্সোনাল ব্র্যান্ড। সো কোনো লোগো না, লোগো চলবে না।
লোগো দরকার নেই আপনার, লোগো হবে এজেন্সি। আপনি যদি কোনো একটা এজেন্সি দেন সেক্ষেত্রে লোগো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো ফেক পিকচার ইউজ করবেন না। আমরা সাধারণত ফেক পিকচার ইউজ করতে খুব বেশি আনন্দ বোধ করি, ঠিক আছে? আল্লাহ যে আপনাকে এত সুন্দর করে তৈরি করছে, আপনি আপনি শুকরিয়া করেন না। আপনি কি করেন, যে এই যে পিক্সেলস থেকে, তারপর হচ্ছে আপনার আরো কি কি আছে, আই হচ্ছে কি স্টক থেকে আমরা ফ্রি ছবিগুলো নেই, একটা সুন্দর মেয়ের ছবি, সুন্দর এর ছবি নিয়ে প্রোফাইল পিকচার রাখি, যেন বায়ার আকৃষ্ট হয় যে বাপ রে বাপ, এর তো সেই জিনিস। নো, ঠিক কোনো ছবি ইউজ করার দরকার নেই ভাই। আপনার আল্লাহ যা দিছে সুন্দর দিছে, আপনি ওটা শুক্রিয়া করে ওই ছবিটাই দেন। কাভার ফটো দিতে হবে। আমরা কাভার ফটো অনেক বাজে বাজে জিনিস দেই। অনেকের কাভার ফটো থাকে একদমই শেষ ছেঁকা খায় বেঁকা হয়ে গেছে, বুকের ভিতর থেকে একদমই হার্ট ফুট বের হয়ে যাচ্ছে। অনেকেরই একদমই মানে অস্থির অস্থির কাভার ফটো। নো, এগুলো কাভার ফটো অনেক প্রফেশনাল যায় না। আপনার প্রফেশনাল কাভার ফটো হচ্ছে আপনি অ্যাজ এ কি, আপনি কে, আপনি প্রফেশনাল, আপনার কাজটা কি, প্রফেশনটা কি আপনার, সেই রিলেটেড কাভার ফটো দিবেন। আমি আপনাকে বলছি না যে ওখানে লিখে দেন লিড জেনারেশন করি, ডাটা এন্ট্রি করি, এই করি সেই করি। নো, আপনি সুন্দর একটা ওই বিজনেস রিলেটেড একটা কভার ফটো দেন। আপনি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, ডিজাইন রিলেটেড অনেক সুন্দর সুন্দর কভার ফটো আছে, সেগুলো দেন। রং তুলি আঁচল, কারণ আমি তো ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। আপনি অ্যাজ এ প্রোগ্রামার, আপনাকে ওখানে লিখে দিতে হবে না যে আমি ওয়ার্ডপ্রেস পারি, আমি এই পারি সেই পারি। আপনি কোডিং রিলেটেড অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ পাওয়া যায়, সেগুলো ইউজ করেন, যেন একটা মানুষের দেখে হ্যাঁ এর প্রোফাইল মানে কভার দেখে বোঝা যাচ্ছে সে একজন প্রোগ্রামার, সে একজন বিজনেস কনসালটেন্ট, সে একজন লিড জেনারেশন এক্সপার্ট, সে একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট, সে একজন ডিজিটাল মার্কেটার। কাভার ফটো দিতে হবে এই ধরনের রিলেটেড, সার্ভিস রিলেটেড। আপনাকে লিখতে হবে না একদমই যে আমি এটা করি। আপনি যদি লিখে দেন কোনো সমস্যা নেই, আপনি লিখতেও পারেন যে আমার সার্ভিস এই সার্ভিস, যদি সার্ভিসটা নিতে চান সো মেসেজ করেন আমাকে, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। প্রফেশনাল বায়ো হতে হবে, আপনার রিয়েল নেম থাকতে হবে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে। এখন বলবেন ভাই আমাদের তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, কোনো সমস্যা নেই, এখানে ক্লায়েন্ট আপনাকে থেকে সার্টিফিকেট চাবে না। আপনার কোয়ালিটি দেখাতে গেলে, আপনার প্রোফাইলটাকে ভারী করতে হলে আপনাকে এক্সপিরিয়েন্স শেয়ার দিতে হবে। যে আপওয়ার্ক দিবেন, ফাইবার দিবেন, অন্য অন্য মার্কেট প্লেস দিতে পারেন, অন্য অন্য আইটি কোম্পানি দিতে পারেন, ঠিক আছে? দিয়ে আপনি একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিবেন যে আমি এই কাজগুলো পারি, এই কাজগুলো এখানে করি। তাতে আপনার প্রোফাইলটা ভারী হবে, একজন লোক এসে দেখবে সে অলরেডি কাজ করে, এবং তাহলে তার সঙ্গে কাজ করা যায়। আর যদি একদম ফ্রেশার হন, তাহলে লোকজন আপনাকে খুব বেশি পছন্দ করবে না, এটাই খুবই স্বাভাবিক বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা দিতে হবে, যা আসলে আপনি পড়াশোনা কি করেন। এখানে অনেকেই হয়তো বলবেন ভাই আমরা তো এইচএসসি পাস, আমি এই পাশ সেই পাশ। আপনি যে পাশেই হন এটা কোনো বিষয় না ভাই, আপনি এডুকেশন কোয়ালিফিকেশন দেন ওখানে, যে আমি এখান থেকে এমএসএস কমপ্লিট করছি, আমি এই জায়গা থেকে এমবিএ করছি, আমি এখান থেকে পিএইচডি করতেছি। তাতে আপনার প্রোফাইলটা অনেক ভারী হবে। একটা লোক আপনার প্রোফাইলে যখন আসবে, এসে আপনার যখন প্রোফাইলটা পড়বে, বায়োটা পড়বে, তার মধ্যে একটা বিশ্বস্ততা কাজ করবে যে লোকটা রিয়াল এবং তাই সুন্দর সবকিছু, এখান থেকে পড়াশোনা করছে, খুব ভালো। তো আপনার হোম সিটি দিবেন, এই দিবেন। আমরা অনেকে কি করি, আমাদের নিজেদের প্রোফাইল আমরা দেই কারেন্ট লোকেশন আমেরিকা, মানে এতে দিলে বোঝা যাচ্ছে যে আমেরিকার কোনো ক্লায়েন্ট যদি আমার এই প্রোফাইল দেখে তাহলে বলবে যে আমেরিকার লোক বাবা। নো, আপনি যেখানে বসবাস করেন সেখানে দেন। আমরা রিমোট কাজ করি, আমরা আমরা কাজ করব রিমোট, তাই পৃথিবীর যে কর্নারেই থাকি না কেন আমার লোকেশন তো এটা কোনো বিষয় না। আর আমেরিকা থাকলেও আপনাকে কাজ দিবে, আপনার হচ্ছে বাংলাদেশে থাকলেও কাজ দিবে। আমি চরের মধ্যে থেকে কিন্তু কাজ করি ভাই, আমার বাসা চরের মধ্যে, যমুনা চরের মধ্যে, ঠিক আছে? উঠতে বসতে চরের মধ্যে আমার ওঠা বসা। তা আমরা চরের মধ্যে যদি আমি কাজ করতে পারি, তাহলে আমি কেন ওখানে দিব লস এঞ্জেলস এর এই বাসায় আমার বাড়ি, ডাউন টাউনে আমার বাসা, বা কুইন্সে আমার বাসা কেন দিব আমি? আমার বাসা নাই, আমার বাসা হচ্ছে চরের মধ্যে, যমুনা চর। চরে এসে তুমি কাজ করো, আমি রিমোট করে দেবো, সমস্যা কোথায়? এইগুলো দিতে হবে প্রফেশনাল, যেগুলো রিয়েল সেগুলো দিবেন, ফেক দিবেন না। আপনাকে পোস্ট করতে হবে এই প্রোফাইলে। পোস্ট যদি না থাকে আপনার, তাহলে ক্লায়েন্টরা মনে করবে যে এটা ডেট অ্যাকাউন্ট, অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। তা আপনাকে পোস্ট করতে হবে। পোস্ট অবশ্যই বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড, কারণ আমাদের তো কাজ হচ্ছে লিড জেনারেশন, বি2বি নিয়ে কাজ করা, বিজনেস টু বিজনেস। তা আমাদের পোস্ট গুলো হবে বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড। আমরা যদি অন্য কোনো ক্যাটাগরিতে যেতাম সেই রিলেটেড পোস্ট করতাম। তা আমাদের পোস্ট গুলো বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড হবে, এবং আমরা সে ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট গুগল থেকে নিব। এখানে কপিরাইটের কোনো ইস্যু নাই, কারণ আপনি এখানে মনিটাইজেশন করে টাকা নিচ্ছেন না। আপনি বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে আপনার নেন, এগুলো কপি করে নিয়ে এসে সুন্দর সুন্দর ছবি দিয়ে আপনি এগুলো পোস্ট করেন, সেখানে হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে আপনার রিচ আউট বাড়বে, আপনার প্রোফাইলের গ্রোথ বাড়বে,
এবং মানুষ যদি একজন মানুষ এসে দেখে যে আপনি সুন্দর কথাগুলো এখানে শেয়ার দেন, পোস্ট গুলো, আপনাকে অনেক ভালোবাসবে, ঠিক আছে, ভালোভাবে দেখবে। এবং আপনার প্রোফাইলের সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো অ্যাটাচ করে দিবেন, যে সোশ্যাল মিডিয়া গুলো লিঙ্ক আছে। কারণ এটা হবে কি, আপনি যদি লিঙ্কডইন এর সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাটাচ করে দেন, তাহলে ওখানে থ্রুতে আপনার ফেসবুকে আসবে, ফেসবুকের থ্রুতে আপনার লিঙ্কডইনে যাবে, লিঙ্কডইনের থ্রুতে আপনার হচ্ছে ইয়েতে যাবে, ফাইবারে যাবে, আপওয়ার্কে যাবে। এগুলো অ্যাটাচ করতে হবে লিঙ্ক গুলো। এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বিল্ড আপ হয়। একটা মানুষ আপনাকে ইনস্টাগ্রামে পাইলো, পাওয়ার পর দেখলো যে ইনস্টাগ্রামে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন নাই এবং সে এই সময় ইনস্টাগ্রামে নাই, এখন থেকে 1 ঘন্টা আগে যে ছিল, তখন সে দেখে যে আর কিছু আছে কিনা তার সঙ্গে যোগাযোগ করার জন্য। আর আপনি যদি সেখানে আপনার ফেসবুকটা লিঙ্ক করে রাখেন, লিঙ্কডইনটা থাকে, তাহলে কি করবে, সে ওখান থেকে ওই জায়গায় মুভ করবে, যে থেকে তার ফেসবুক লিঙ্ক আছে এখানে, তাহলে ওর সঙ্গে কথা বলি, কারণ ফেসবুকে আসবে। ফেসবুকে যদি থাকে, তাহলে অনেকে ফেসবুক পছন্দ না, পাইছে আপনাকে, দেখেন লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে চলে যাওয়া। এই কাজগুলো আপনাকে করতে হবে। আপনার যদি থাকে সেগুলো আলহামদুলিল্লাহ, না থাকলে কাস্টমাইজেশন করে এগুলো ঠিক করে নেবেন ভাই। আচ্ছা, এরপর আমাদের কিছু সোশ্যাল মিডিয়া আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলি সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ বহির্বিশ্বের কিছু প্রাইভেট সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আমরা এখানে গ্যাব আছে, তারপর হচ্ছে সোশ্যাল ক্লাব আছে, তারপরে হচ্ছে আপনার রেডিট আছে, 9G গ্যাগ আছে, মিউই আছে, গিটার আছে। ট্রুথ সোশ্যাল মেবি হয়তো হয় না এখন আর, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া, এটা মেবি এখন অফ করে দিয়েছে, বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে দেয় না। মিডিয়াম আছে, এগুলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাজ এ ফেসবুক বা লিঙ্কডইন এর মতোই করেই। এখানে যা যা বলছি এগুলো দিয়ে আমরা কি করব, ওগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো আমাদের মার্কেটিং পারপাসের জন্য, আমাদের সার্ভিসের জন্য। আমাদের ওয়েস্টার্ন সোশ্যাল মিডিয়া গুলো লাগবে, কারণ আপনার ফেসবুকে আপনার যতগুলো ফ্রেন্ডস আছে, তার মধ্যে আপনার পরিচিত 2-1 জন ছাড়া ওয়েস্টার্ন কোনো লোকজন আপনি পাবেন না ওখানে, কারণ আপনার সঙ্গে তো নাই, তারা তাদের সঙ্গে লিঙ্ক করা নাই। তাই তাদেরকে পাওয়ার জন্য আমরা ওয়েস্টার্নে চলে যাব, ঠিক আছে। বহির্বিশ্বে যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আমরা কি করব, ইউজ করব, এবং এগুলো অ্যাকাউন্ট খুলে নেবেন খুব সহজ। ফেসবুক যেভাবে খোলেন সেম একই ভাবে খোলা যায়। না খুলতে পারেন, আমাদের সাপোর্ট আছে, তারা আপনাদের হেল্প করবে, কোনো সমস্যা নেই। এই কয়টাতে আপনি একটা করে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং কাস্টমাইজেশন করবেন প্রফেশনাল ভাবে। আমি আপনাকে প্রফেশনাল ভাবে কাস্টমাইজেশন করতে বলছি, আবার ভেবিয়েন না যে প্রফেশনাল মুড করার জন্য। ফেসবুকে আপনার আছে, ওখানে কর্নারে ক্লিক করে টার্ন অন প্রফেশনাল। নো, আমি এটা বলিনি আপনাদের, আমি আপনাকে যেটা বলছি বুঝতে পারছেন। অনেক সময় হয়ে যাচ্ছে, বেশি সময় নেব না। এখন আমি আপনাদের কিছু আমার বাঘার টক কথা বলি। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, সেজন্য আমি বাঘা টক রাখছি। যারা ভালো লাগবে না তারা দৌড় দিবে লেজ গুটিয়ে, আর যাদের ভালো লাগবে তারা এনজয় করবে টকটা, ঠিক আছে। প্রথমত কথা হচ্ছে, আমাদের কম্বিনেশন দিয়ে ক্লাস করতে হবে, সমন্বয় করে, এবং এইটা হজম করার মতো হজম শক্তি আপনার থাকতে হবে বস। কারণ আমার এখানে এক্সপার্ট লোক আছে আপনাদের মধ্যে, আমাদের এখানে একদম নবজাতক এই সেক্টরে সেও আছে, আমাদের এখানে হাঁটাচলা করতে পারে এই সেক্টরে, লিড জেনারেশন বা এই ফ্রিল্যান্সিং সেক্টরে, তারা আছে। আমাদের এখানে মোটামুটি পারে, তারাও আছে। আমাদের এখানে একদমই বাগামাল, তারাও আছে। তার মানে কি বুঝলেন, আপনাদের এখানে যে যে 60 জন কথা বলতেছেন, বা 60 জন যে উপস্থিত আছেন আপনারা, 57 জন, 57 জনের মধ্যে বিভিন্ন লেভেলের লোকজন আছে। তাই আমাদেরকে প্রত্যেককে ধরে নিয়ে যেতে হবে, কারণ আমরা একে অপরের ভাই। আপনি শুধু একাই ক্যারিয়ার করবেন, আর কেউ ক্যারিয়ার করবে না, আপনার মধ্যে এত হিংসা কেন? আপনার রিজিক কি ও হজম করে নিবে, কেড়ে নিবে? তাই আপনার ভাই নিচে পড়ে গেছে, তাকে উঠানোর দায়িত্ব আপনার, তাকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আপনার। আপনি বেশি পারেন আলহামদুলিল্লাহ, তাকে সাপোর্ট দেন, তাকে উঠায় নেন, এই দায়িত্বটা আপনার। তাই আমরা সমন্বয় করে ক্লাস করব, যেন যারা নতুন তাদেরও কোনো সমস্যা হয় না, যারা পুরাতন তাদেরও যেন বোর ফিল না হয়। আমরা এইভাবে সমন্বয় করে কিছু ক্লাস করব। উদাহরণ যদি বলেন, তাহলে এলাকার যারা হচ্ছে বিচার সালিশ করে তাদের মতো, ঠিক আছে। যদি চেয়ারম্যান চোরের বিচার করে, তাহলে চোরকে 2টা চটকানি মারে ওকে বলবে যে দৌড়া, পাশায় একটা লাঠি দিয়ে ওকে বিদায় করে দিবে। তাতে কি হবে, যে গাড়িস্তর বাড়িতে চুরি করছে সে ভাববে যাক চেয়ারম্যানটা খুব ভালো, চোরকে শাস্তি দিয়ে, মার দিয়ে, পাশায় লাঠি দিয়ে বের করে দিছে, খুব ভালো কথা। আবার চোরও বুঝবে যে না বাবা, এই যাত্রা বেঁচে গেছি, চেয়ারম্যানটা খুব ভালো, আমাকে পুলিশে দেয়নি, 2টা লাথি দিছে দিয়ে বের করে দিয়েছে, পুলিশে দেয়নি, বেঁচে গেছে বাবা। সে দেখবেন ওই
গাড়িস্থ যার বাসায় চুরি হয়েছে সেও রেসপেক্ট করবে চেয়ারম্যানকে, যে উচিত বিচার হয়েছে। ওই চোরও রেসপেক্ট করবে চেয়ারম্যানকে, যে আপনার জন্য আমি বেঁচে আছি, তাছাড়া তো আমার জেলের ভাত খাওয়া লাগতো আজকে। তার মানে কি বললেন, সে আজ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, তাকে বুঝতে হবে যে আমি যদি চোরকে বেশি শাস্তি দেই, পরের দিন যে আমার বাসায় ডাকাতে হবে না তার কি গ্যারান্টি আছে। আবার আমি যদি চোরের দিকে বেশি তাকাই, গাড়িস্থর যদি ক্ষতি বেশি হয়, তাহলে নেক্সট ইলেকশনে তো আমি ভোট পাবো না। বিষয় হচ্ছে এরকম। আপনাকে কি করতে হবে, দুইজনকেই দেখতে হবে, দুইজনে আপনার ভাই। তা আমাদের এখানে যারা একদমই নতুন তারাও আমাদের স্টুডেন্ট, আমাদের ভাই। যারা একদমই ভালো পড়েন তারাও আমাদের ভাই। তাই আমরা সুন্দরভাবে ক্লাস করব যেন প্রত্যেকের কাজে লাগে। যে একটা ক্লাস হইলো পুরাতনদের ক্লাস হচ্ছে, তারা বুঝতেছে বুঝতেছে, আপনি হয়তো মনে করেন যে আমি এগুলো তো জানি, এগুলো আমি আর কেন করব। তো এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে দিয়েন ভাই। যদি এতই কিছু জানতেন, এতই যদি বাঘা যদি আপনি হইতেন, তাহলে আমার এখানে ভাই যে কোর্স করার জন্য আসতেন না আমার মতে অধমের কাছে। আপনি ভালো কিছু করতেন, ভালো একটা ইনস্টিটিউটে যে কোর্স করতেন। আমার এখানে আসছেন মানে আমি আপনাদেরকে জিরো থেকে শুরু করে একদম হিরো বানায় দেব। ঠিক আছে, হিরো আলম না, হিরো বানায় দেব। তাই যারা নতুন আসছেন তারাও একসঙ্গে যেতে পারবেন, যারা পুরাতন তারাও কি করতে পারবেন, নিজেদেরকে একদমই পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন তাদের সঙ্গে থেকে, এবং আপনারা তাদেরকে হেল্প করবেন। এটা মাথায় রাখবেন, কখনো চুরি বিদ্যা করবেন না। এই অনলাইন সেকশনে সবচেয়ে এইটাই সমস্যা হয়, চুরি বিদ্যা করা। মানে একজন একটা কাজ করছে সেটা আপনাকে কপি করা, ও এটা করছে ওইটা আমি কপি করা, মানে এগুলো চুরি করার। ঠিক আছে, আপনাকে একটা টাস্ক দিছে আপনি করবেন না, আরেকজন করছে ভালো লাগছে ওইটা কপি করে মারা দিলেন আমাকে। এইটা কখনো বিদ্যা না ভাই। তো এইটা বাদ দেন, আজ থেকে বাদ দেন, এতদিন যদি করে থাকেন বাদ দেন। আপনাকে গিগ ক্রিয়েট করতে বলছে, আপনি অন্য একজনের গিগেরটা কপি করে মারা দিয়েছেন, অন্য একের গিগের টেমপ্লেট দিয়ে মারি। আপনার নিজের মধ্যে যে একটা ক্রিয়েটিভ আছে, নিজের মাথা থেকে একটা বের করবেন, নো, এত পরিশ্রম আপনি করতে পারবেন, আপনি জাস্ট কপি পেস্ট করে মারতে পারেন। এই চুরি বিদ্যা চিন্তা বাদ দেন মাথা থেকে। এখানে নিজের কি আছে বের করেন, এটা সুযোগ আপনার। ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করবো আপনার সেটার জন্য। আপনি পারেন না সমস্যা নেই, একবার পারবেন না, দুইবার পারবেন না, 10 বার পারবেন না, আমি আপনাকে বুঝাতেই থাকবো। যখন বলবেন যে হ্যাঁ ভাই আমি এখন বুঝছি পারবো, আমাকে করে দেখেন। আপনি করতে পারতেছেন না, আমি আবার দেখিয়ে দেবো, তারপরে করে দেখান। তাও পারতেছেন না, আবার দেখিয়ে দেবো, তারপর করে দেখান। একবার তো আপনাকে করতে হবে, আমি এইটা আপনাকে শিখাবো। আপনি বলবেন হ্যাঁ পারি, করতে দিছি, অন্যজন একটা কপি করে মারা দিচ্ছেন, এই ধান্দা বাদ দেন যদি মাথার মধ্যে থাকে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের এই যে লিঙ্ক গুলো দিব, বিভিন্ন সোর্স দিব, ডাইরেক্টরি দিব, বিভিন্ন টুলস দেখাবো, এই যে ক্লাস লিঙ্ক দিব, কখনো আপনার গার্লফ্রেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক, বা আপনার একদম জানের দোস্ত হোক, কখনো তাদেরকে এগুলো শেয়ার দিবেন না। কারণ এখানে আপনি অ্যাডমিশন নিয়েছেন, এগুলো আপনারই যোগ্য পাওয়ার। আপনি যদি কাউকে দেন, আমি তো কিছু করতে পারবো না। স্টুডেন্ট 50 জন, ক্লাস করতে যায় 70 জন, আমি কখনো বলবো না 20 জন কারা। কারণ আপনি যদি মনে করেন যে আমার দয়ার শরীর, আমি কোর্স করতে আসছি, আমি আরেকজনের কাছে এগুলো শেয়ার দেই, সেও শিখুক। তারা যদি শেখার এত শখ থাকে আমার সঙ্গে কথা বলতে বলেন। আমি তো ভাই মানুষ, তাই না, কোনো প্রাণী না। আমার সঙ্গে কথা বলতে বলেন, আমার সঙ্গে কথা বলে সুন্দরভাবে কোর্স ক্লাস করুক, কোনো সমস্যা নেই। বাট আপনি নিজে থেকে কখনো এই কাজগুলো করতে যাবেন না। আমি আপনাকে একটা বিষয় আলোচনা করলাম, এখানে দিলাম, আপনি সেটা বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এই জিনিসটা খুবই খারাপ। বিগত ক্লাস কোর্স গুলোতে এগুলোই হয়েছে, বিগত ইয়েতে। আমি একটা জিনিস দিছি, জাস্ট দেওয়া শেষ, বাইরে থেকে একটা মেসেজ শেষ, ভাই এই কাজটা আমি করতে চাই, আপনি এখানে বলছেন। আমি তাকে প্রশ্ন করলাম আপনি এটা কোথায় পাইলেন, আপনাকে তো আমি চিনি না। বলে আমার হচ্ছে একজন ভাই দিছে। আপনার ভাই দিছে মানে নাম কি, নাম বলে না, সে আর কোনো মেসেজ রিপ্লাই দেয় না। মানে কি বুঝলেন, মানে আমাদের এখানে যে একটা প্ল্যাটফর্ম, আমরা যে একে অপরের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, আমাদের এখানে সিকিউরিটি থাকতে হবে। আপনি যদি এগুলো বিলিয়ে দেন বাইরে, তাহলে তো আমি কোর্স করার দরকার ছিল না। ডাইরেক্ট বলতাম যে ফ্রি কোর্স আসেন, সবাই নিয়ে যান কোর্স। শিখতে আসছেন, অন্তত এই জিনিসগুলো আপনাকে জানতে হবে ভাই। এত উদাসীন হলে চলবে না যে আমি খুব জনদরদি, এগুলো করার কোনো দরকার নেই। শিখতে আসছেন, শেখেন। কারণ আজকে যাকে আপনি হেল্প করবেন, পরের দিন সে আপনাকে আর সময় দিবে না। সো বি কেয়ারফুল এই বিষয়গুলোতে। আমি যদি জানতে পারি, আপনি সবচেয়ে বেশি লজ্জা বোধ করবেন। আমাদের প্রত্যেকটা গ্রুপে কিন্তু প্রাইভেট করা আছে,
মেসেঞ্জার বলেন আর ফেসবুক বলেন, আপনি যদি মনে করেন যে আমার একটা দোস্ত আছে, খুব জানের দোস্ত, সারা রাত ধরে একদম চ্যাটিং চলে তার সাথে, ওকে একটু অ্যাড করে নেই। আপনি যদি অ্যাড করতে চান আমার পারমিশন লাগবে, কারণ ওখানে আমি সেই মুডটা করে রাখছি প্রাইভেট মুড। একবার যদি আপনি ওখানে অ্যাডে ক্লিক করেন, অ্যাডে যদি জাস্ট ক্লিক করেন, আমার কাছে নোটিশ আসবে যে এই ব্যক্তিটা একে অ্যাড করার জন্য ওখানে ক্লিক করছে। তখন তো আমি বুঝে যাব যে আপনার আমার অনুমতি ছাড়া আপনি আমার এই প্ল্যাটফর্মের মধ্যে, আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপের মধ্যে আপনি কেন একটা বাইরের লোককে অ্যাড করবেন? এই কাজগুলো ভুলেও কেউ করবেন না। দরকার আছে আমার সঙ্গে কথা বলতে বলবেন। ডেইলি হোমওয়ার্ক থাকবে আপনাদের, যাদের মনে চায় করবেন, যাদের মনে চায় করবেন না। এটাতে কোনো আপনাদেরকে আমি জোর দেব না, আর জোর দিলে আপনারা মন খারাপ করবেন, তাই জোর দেব না। যা মনে চাই আমি চাই শেষ ব্যাচ, মাঝখানে আমি হয়তো দীর্ঘদিন ক্লাস নিব না, কোর্স করাবো না, এই বছরের শেষের দিকে হয়তো কখনো ফিরতে পারি, না হলে ফিরবো না। তাই আমি কারোর সঙ্গে চাই না যে এই বয়সে এসে তার সঙ্গে হই হুল্লোড় করি হোমওয়ার্ক নিয়ে। যে হোমওয়ার্ক দিবে তারটা চেক চেক দিব, 4টা চেক দিয়ে ভুল কোথায় করছেন সেগুলো দেখিয়ে দিব। যে দিবে না তাকে কোনোদিন বলবো না যে ভাই কেন দেননি। এইসব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথায় নেই। হোমওয়ার্ক থাকবে, মন চাইলে দিবেন জমা, মন চাইলে না দিবেন। দিলে দেখবো কোথায় সমস্যা, কোথায় ভুল করছেন, কি করতে হবে, এই ভুলটার সমাধান কি আছে, সবকিছু শুনতে পারবেন, দেখতে পারবেন, বুঝিয়ে দিতে পারবো। করবেন না, আমি আপনাকে কোনদিন বলবো না যে কেন দেননি, শিখতে পারেননি, এটা আপনার দায়িত্ব। প্রো লেভেলের স্টুডেন্ট যারা আছেন আমাদের এখানে, সম্মানিত প্রো লেভেলের স্টুডেন্ট ভাইরা, আমার কাছে প্রো লেভেল স্টুডেন্টকে অ্যালাউ করি না আমি সাধারণত। এটা আমার একটা বদ অভ্যাস, বুঝছেন? অ্যালাউ করি না। আমি চাই যে আমি নিজের মতো করে তৈরি করব, এবং তাকে যে 60 দিন, 2 মাসে একটা সময়, 2 মাসের মতো আলহামদুলিল্লাহ তাকে সেইভাবে একদমই ঝাক্কাস মাল তৈরি করে দিব। এই প্রো লেভেল যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? ক্লাস নিচ্ছে আমি এইটা, হুদয় একটা প্রশ্ন করে দেয় এখানে, মানে অন্য একটা টপিক নিয়ে প্রশ্ন করে, অন্য একটা অ্যাডভান্স প্রশ্ন করে যে ভাই এটা তো এইভাবে করতে পারি, তাহলে আমরা করবো না? কিন্তু ওখানে যে ও প্রো, আরো বাকিগুলো যে বিগিনার আছে, তাদের তো মাথা ঘুরে যায় যে এটা কোথা থেকে আসলো, কোন টপিকে চলে গেল, আমরা কিছুই বুঝলাম না। এই জিনিসটা আমার একদমই পছন্দ না। আপনি প্রো লেভেল, আপনাকে আমি যথেষ্ট সম্মান করে আপনার কাছে রাখেন। আমার কাছে যদি আপনি শো আপ করেন প্রো লেভেল করে, আপনি আমার কাছে টাইম পাবেন না ভাই। কারণ এত যদি প্রো হইতেন আমার কাছে আসতেন না। আসছেন যখন, যত প্রোই হন, জিহ্বাতে কামড় দিয়ে 2 মাস কষ্ট করেন, সবই পাবেন ইনশাল্লাহ, কোনো কিছু বাদ পড়বে না। একটু ধৈর্য ধরতে হবে। তা আপনি প্রোর মতো করে আপনি নিজের কাছে সম্মানটা রাখিয়েন, ঠিক আছে? এইটা আবার খুব বেশি দাদাগিরি বা দিদিগিরি করতে যায় না গ্রুপের মধ্যে। এমন একটা কথা বলছেন বা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন, যারা নতুন তারা বুঝতেছেই না, হই হুল্লোড় শুরু হবে, ভাই এটা কোথা থেকে আসলো, কেমনে কি, এটা কেমনে করবো, আমাদের তো ভাই করায়নি, এই ক্লাসটা তো আমাদের হয়নি, তাহলে এটা কই পাবো? তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। তাই অনুরোধ থাকবে এই ধরনের কাজ কখনো করবেন না। যথেষ্ট সম্মান করবো আপনাদের, নিজে রাখার চেষ্টা করবেন। আমাদের সাপোর্ট ক্লাস হবে, যেহেতু আমাদের 3 দিন আমাদের ডিউরেশন, শনি সোম বুধ, মাঝখানে আমাদের যে ডিউরেশনটা থাকবে সেখানে আপনাদের সাপোর্ট ক্লাস হবে। এবং এখানে সাপোর্ট ক্লাসে হাসিবুল আছে নগর থেকে, ও নেবে, নুরুল ভাই আছে নারায়ণগঞ্জ থেকে, ও সময় পাইলে কোন সিনিয়র ভাই আপনাদের অনেক হেল্প করবে। এ আর রহমান ভাই আছে বরিশাল থেকে, সে আপনাকে হেল্প করবে, যথেষ্ট হেল্প করবে। এরা যে কোনো সমস্যা আপনাদের সমাধান হবে, যে কোনো জিনিস তাদের সঙ্গে আমরা ফ্রেন্ডলি কথা বলবেন যে ভাই আমার এইটা সমস্যা, এটা আমি পারতেছি না, আপনি আমাকে দেখিয়ে দেন বা করিয়ে দেন। তারা আপনার সঙ্গে সুন্দর করে বুঝিয়ে দিবে, মিট শেয়ার করবেন আপনারা। মানে আপনার ক্ষুধা ভাই আপনাকে বলতে হবে ভাই আমার ক্ষুধা লাগছে, আমাকে একটু দেন তো খাইতে। যদি লজ্জায়, লোক লজ্জায় যদি চুপচাপ থাকেন, তাহলে পেট শুকাতে হবে, আর কিচ্ছু না। তা আপনার ক্ষুধা আপনাকে বলতে হবে যে ভাই আমি এটা পারতেছি না, আমাকে একটু হেল্প করবেন। 100% হেল্প করবেন, না করলে আমাকে জানাবেন, ঠিক আছে? ওর একদমই নট করে দেবো ওকে, ওয়ান্টের মধ্যে। তাই আপনাদের কোনো টেনশন নেই সাপোর্ট নিয়ে, কিন্তু আপনাদের জানাতে হবে, বলতে হবে যে ভাই আমি এটা পারতেছি না। আশা করি বুঝতে পারছেন। এবং তারা খুব ফ্রেন্ডলি পারসন প্রত্যেকেই, সুন্দরভাবে কথা বলবেন তাদের সঙ্গে। এবং আপনাদের ছেলে মেয়ে উভয় তার সঙ্গে কথা বলবেন। যদি মেয়েরা মনে করেন যে আমি মেয়ে কথা বলতে পারি না, তাহলে আপনি ঠকবেন। এই জগতে এসে কথা বলতে হবে, আপনাকে প্রকাশ করতে হবে, আপনার আবেগ প্রকাশ করতে হবে যে আমি এইটা পারি, এইটা পারি, এইটা পারি না, ভাই আমাকে একটু শিখান। আপনি যদি মেয়ে চুপচাপ থাকেন যে বাবা কথা বলবো না, লজ্জা পাই, তাহলে কিছুই শিখতে পারবেন না। ওই লজ্জার মধ্যে থাকতে হবে আপনাকে ভাই। তাই এখানে কথা বলতে আসেন,
প্রকাশ করতে হবে দুঃখ বেদনা, তাহলেই ওষুধ পাবেন। যদি না করেন লোক লজ্জায় পারবেন না। এই কথা বলা শিখেন। এরপর আমাদের যে ক্লাস মডিউলটা আছে সেই ক্লাস মডিউল অনুযায়ী আমরা এগিয়ে যাব, ঠিক আছে? তাই বেশি অ্যাডভান্স সাপোর্ট চা লজ্জা দিবেন না আমাকে। ক্লাস করাচ্ছি আমি এইটা আজকে, আপনি হঠাৎ করে একটা অ্যাডভান্স চিন্তা ভাবনা অ্যাডভান্স ক্লাসের কথা এসে বলতেছেন ভাই এটা কেমনে কি হবে, বা আপনি ক্লাস করাচ্ছি আজকে এটা হুট করে এসে বললেন ভাই আমার বায়ার মেসেজ দিছে ভাই কি করব আমি। নো, আমি তো আপনার বায়ারে ক্লাস করাইনি। আপনার বায়ার মেসেজ দিলেই কি না দিলেই কি, আমি তো আপনাকে ওটা শিখাইনি। আমি আপনাকে ওই সাপোর্ট দেবো না। ক্লাস করাচ্ছি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, আপনি এসে বলতেছেন যে ভাই আমার অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা আছে, দেখেন তো আমার গিগটা। নো, আপনার গিগ কেন দেখবো আমি? আমি গিগের ক্লাস করাই, গিগের ক্লাস করে আমার গিগের ক্লাসের সঙ্গে আপনার গিগটা ম্যাচ করেন যে আপনি ঠিক জায়গায় আছেন না ভুল জায়গায় আছেন। তারপরে আপনি আমাকে বলেন যে আমার গিগটা দেখান, 100 100 বার দেখবো, যতবার দেখাবেন ততবারই দেখবো। আমি ক্লাস না করাতে আপনি এসে বলতেছেন ভাই আমি আজ থেকে 30 বছর আগে এগুলো পারি, আমার বাপ দাদার এক্সপিরিয়েন্স আছে, তাদের পূর্ব সূত্রে আমি এগুলো করে আসছি, তো আমার গিগটা একটু দেখেন। নো, আমি তো ক্লাসই করিনি, দেখবো কেন আমি? তাই অ্যাডভান্স সাপোর্ট কেউ চাবেন না, ঠিক আছে? অনুগ্রহ করে, এটা আমাকে লজ্জা দেওয়া হবে, আপনাকে না, আমাকেই লজ্জা দেওয়া হবে। কারণ অনেকেই আপনি এই ধরনের কাজ করেন, ঠিক আছে? কোর্স করতে আসেন, ও ফার্স্ট ক্লাস না হতেই ডাইরেক্ট মেসেজ দেন যে ভাই আমার আপরকে একটা বিট করতে হবে, আমাকে শিখাই দেন তো বিট করা কেমনে। আরে ভাই আপনাকে বিট করা কেন শিখাবো? আমি তো জানি না আপনি আসলে কাজ পারেন কিনা, আপনি আমার কাছে নতুন। আগে কাজ পারেন, প্রুফ দেন কাজ পারেন, দেন আমরা আপরকে যাই, তারপরে কিভাবে বিট করতে হবে সেটা দেখেন। তার মানে এই না যে আপনি 2000 টাকাতে কিনে নিয়েছেন, যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই মনে করেন প্রশ্ন করে সেটা আপনাকে সাপোর্ট দিতে হবে। নো, আমি এটা কখনো ভাই দিব না আপনাকে। আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখছে। এবং মিট হোক গুগলে যাই হোক, আপনার যা ভালো লাগে সেইটাই, ফোন কল হোক যেটাই হোক, আপনি সব সময় পাবেন। কিন্তু যেটা আমি করাইনি সে অ্যাডভান্স সাপোর্ট নিতে আসেন না। আমি আপনাকে তৈরি করে দিব, তারপরে আপনি যা মনে চায় যতবার মনে চায় আপনি আমাকে সাপোর্ট নেন, কোনো সমস্যা নেই। তার আগে আপনি ওই ধরনের প্রশ্ন করবেন না, এটা বিব্রতকর। কারণ এটা আমার ডাবল করতে হবে। আপনি হঠাৎ ক্লাসের মধ্যে শেষে এই ধরনের প্রশ্ন করবেন, পরবর্তীতে 2 দিন পর তো আমি ওই ক্লাসটা নিবই, তাই না? তখন দেখা যাচ্ছে আবার ওই ক্লাসের পেছাল আবার বাড়তে বাড়া লাগতেছে আপনাদের সঙ্গে। তাই একজনের জন্য তো আমি আবার নতুন করে কোর্স করাবো না, ক্লাস করাবো না একই জিনিস বারবার। তাই একটু ধৈর্য ধরতে হবে ভাই, ধৈর্য ধরে আপনাদেরকে এগোতে হবে। একটু ধৈর্য ধরেন, একটু। সারা জীবন অনেক সময় নষ্ট করছেন, এখন তো আর সময় নষ্ট করতে বলতেছেন, জাস্ট 2টা মাস একটু কষ্ট করেন, তার মধ্যেই সব পেয়ে যাবেন সঠিক সময়ে। যখন যেটা লাগবে আমি বুঝবো যে স্টুডেন্টের এখন ক্ষুধা লাগছে, এখন এটা দরকার, ঠিক আছে? হজম হচ্ছে না, এখন আপনাকে ড্রিঙ্ক করাতে হবে, ঠিক আছে? একটা কোমল পানীয় দিতে হবে, আমি আপনাকে এটা দিব, ঠিক আছে? বেশি হজম হচ্ছে না, ঔষধ দিতে হবে, অন্য কিছু দিতে হবে, প্যারাসিটামল দিয়ে একটা, ওর ঘুম হোক ভালো, দেন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ব্রোমাজিপাম অ্যাপ্লাই করবো দরকার হলে 0.2, না সরাসরি 2 দিব, তাতেও যদি আপনার একটু ঘুম হয় তারপরে আপনি আসেন, সব বুঝতে পারবেন। তাই একটু ধৈর্য ধরবেন, এটা আমার অনুরোধ। এবং ক্লাস রেকর্ড থাকবে প্রত্যেকটা ভিডিও, সেটা আপনার যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপলোড করা হবে এবং গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে, দুইটাতেই থাকবে। আপনার যেখান থেকে মন চায় সেখান থেকে দেখেন বা ডাউনলোড করেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। এবং ক্লাস সাথে সাথে কেউ চাবেন না ক্লাস শেষ হওয়ার। ক্লাসটা যখন শেষ হবে, রেকর্ডটা প্রসেসিং হবে, ঠিক আছে, রেন্ডারিং হবে, দেন আসবে, তা আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে। আর অনেক সময় হয়তো একটু বেশি সময় হতে পারে, আমিও তো হিউম্যান, তাই না? আমার তো কাজ থাকে, আমার তো ঘুম পাড়া থাকে। তাই হয়তো একদম অস্থির হয়ে যাবেন ক্লাস হওয়ার 20 মিনিট পর, ভাই ভিডিও কই ভিডিও কই ভিডিও কই। এই অস্থিরটা হবেন না, ভিডিও অবশ্যই পাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ভিডিও অবশ্যই পাবেন। তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে ভাই। কারণ ভিডিওটা আমার হাতে না, গুগলের হাতে। গুগল নিজে প্রসেস করে আমাকে দিবে, কারণ মিট থেকে রেকর্ড তো, এটা গুগল রেন্ডারিং করে ওরা সবাই সবকিছু কমপ্লিট করে আমাদের দিয়ে দেয়। তার জন্য একটু ওয়েট করতে হবে। এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? আল্লাহর নামে লেগে পড়েন, ঠিক আছে? সাথে যখন আছেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন আমার একটা কথা ভাই, সেটা হচ্ছে প্রথমত, যদি এই যে যে কথাগুলো বললাম, বক 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 করলাম, অযথা বক বক, যেগুলো হয়তো আপনারা আগে থেকে জানেন, তারপরেও বক বক করলাম, যেহেতু বক বক করার মতো সুযোগ আছে আমার সেজন্য করে গেলাম। যদি এই বক বকানি কারো যদি পছন্দ না হয়, এখন পর্যন্ত আমার বলতে পারেন এই মুহূর্তেই যে ভাই আপনার বক বকানি পছন্দ হয়নি, আপনি আমাকে সুন্দর করে মেসেজ দেন, বিকাশ নাম্বার দেন, আমি আমার পেমেন্ট আপনাকে ব্যাক দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমি আপনার প্রতি রাগ না, অভিমান না, কিচ্ছু না, হাসি মুখে
ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আপনার পেমেন্ট আমি ব্যাক দিব এখনই। বলেন, যদি কেউ মনে করেন যে হ্যাঁ আমার এই বকবকানি আপনার পছন্দ হইলো না, আমি এগুলো চাই না, আমার অন্য লেভেলের, ঠিক আছে, টিউটোরিয়াল লাগবে বা আমার অন্য লেভেলের মেন্টর লাগবে, তাহলে আমাকে বলেন, আমি আপনার পেমেন্ট ব্যাক দিয়ে দিচ্ছি এই মুহূর্তে, কোনো সমস্যা নেই। টাকা ইনশাল্লাহ আছে আমার কাছে, একটাও খরচ করিনি আমি, ওখানেই থাকে, কারণ ওই টাকা নিয়ে আমাকে চলতে হবে, এটা আমার কোনো চিন্তাধারা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট পরিমাণ আমাকে দেয়, ঠিক আছে, সেগুলো দিয়ে খুব সুন্দর আছি ভাই, বেঁচে আছি। কোর্স করে খাইতে হবে এরকম চিন্তাধারা আমার নেই, যদি থাকতো তাহলে ক্যাম্পেইন চালাতাম, ঠিক আছে, আমার ক্যাম্পেইন চালাতে হয় না, জাস্ট ফেসবুকে বলি, ইউটিউবে বলি, তাতেই স্টুডেন্টে ভরে যায় আলহামদুলিল্লাহ। তাই কোর্স করে আমাকে খাইতে হবে, ব্যবসা করে, কোর্সে ব্যবসা করে, তাহলে কোর্স ফি বেশি ধরতাম। সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দেই লিড জেনারেশন কোর্স করার, ঠিক আছে, অনেক বেশি ধরতাম। কিন্তু আমি জাস্ট শখের বসে কোর্স গুলো করাই, বুঝছেন, এই আর কিছুই না। যে মানুষকে একটু শিখাই, মানুষ একটু কম পয়সায় শিখুক। অনেক জায়গায় মানুষ অনেক বেশি টাকা নষ্ট করে, কিচ্ছু পায় না, শিখুক এখান থেকে কিছু। তাই এখন বলতেছি, যদি ভালো না লাগে তাহলে আমাকে বলেন, আমি টাকা ব্যাক দিয়ে দেবো এই মুহূর্তেই। আর যদি আজকের পর থেকে বলেন, আমি আপনাকে টাকা ব্যাক দিব না, সহজ হিসাব। কারণ আজকের পর থেকে আমি আপনাকে অনেক কিছু দিব। এই যে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো আছে, সেগুলো শিট দেবো আপনাকে। তারপর আরেকটা ক্লাস যাবে, সেখান থেকে আরো বেশি শিট যাবে আপনার কাছে। আমার অনেক সোর্স ফাইল যাবে আপনার কাছে। মাঝপথে এসে বলবেন যে ভাই আমি এখন আর কোর্স করতে চাচ্ছি না, টাকা রিটার্ন দেন, নো, তখন আপনাকে কেন টাকা রিটার্ন দেবো? কারণ আমার অলরেডি অনেক কিছু আপনাকে দেওয়া শেষ। তাই এখনই সুযোগ, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। 2 নম্বর বিষয়, কোর্স করার পর আপনাকে জিজ্ঞেস করব আপনাদের, যে কেউ কিছু শিখতে পারেননি এমন কেউ আছেন? যদি বলেন ভাই আমি কিছু শিখিনি, আপনার কাছে হুদই সময় নষ্ট করলাম, তাহলে সময় নষ্ট হয়েছে, ক্ষমা চাবো, তখনও টাকা ব্যাক দিব, কোনো সমস্যা নেই। অলরেডি আমার কাছে টাকা থাকবেই, আমি সাথে সাথেই ব্যাক দিয়ে দিব। আপনার প্রয়োজন হলে একদিন সময় নেবো, যে ভাই আপনি এটা দিয়ে দেন, আমি আপনাকে এই সময় টাকাটা পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, দিতে পারেন। এই হচ্ছে মূল বক্তব্য, ঠিক আছে, অনেক বক বক করলাম। এখন আপনাদের আগামী ক্লাস, নেক্সট ক্লাস হবে হচ্ছে 20 তারিখ, এবং 20 তারিখ থেকে সপ্তাহের যে শিডিউলটা, শনি সোম বুধ, শনি সোম বুধই ক্লাস হবে। 20 তারিখ বুধবার ক্লাস হবে, শনিবার ক্লাস হবে, সোমবার ক্লাস হবে, বুধবার ক্লাস, মানে এটা রেগুলার চলবে 20 তারিখ থেকে। মাঝখানে যে 4 দিন, আজকে 15 তারিখ শেষ, মাঝখানে যে 4 দিন, এই 4 দিনে আপনাদের কাজ হচ্ছে, যে টাস্ক গুলো দিলাম, 1 নম্বর কাজ, সোশ্যাল মিডিয়া গুলো ঠিক করবেন, এবং যতগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিলাম আমি বা দিব, সেগুলো অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে সেগুলো ঠিক করবেন, এবং সাব ব্রাউজার ঠিক করবেন। তার সাথে জিমেইল ক্রিয়েট করার চেষ্টা করবেন, যে যতটুকু পারেন, 5টা পারেন, 2টা পারেন, 4টা পারেন, করবেন। মানে এই যে প্রিপারেশনটা, এটা আপনাকে সুন্দরভাবে সেট আপ করতে হবে। এই 4 দিন আপনাকে সময় দিলাম, কারণ এই বিষয় নিয়ে আমি নেক্সট কখনো পেছাল পারবো না, তা আগে বলে দিলাম ভাই। এগুলো আপনাকে সলিড করে রাখতে হবে, যেন আমরা কাজ করার সময় আপনি সাথে সাথে বুঝতে পারেন যে আমি কাজটা কোথায় করতেছি, কোন কোন জায়গায় যাচ্ছি, কি ইউজ করতেছি। তাহলে আপনার সামনের দিকে কোনো সমস্যা হবে না। তাই আলসি ভাঙ্গে এই 4টা দিনের মধ্যে এগুলো কমপ্লিট করে দিবেন, যথেষ্ট সময়, 4 দিন ইনশাল্লাহ। যদি দিনে 2 ঘন্টা করেও বসেন, আপনার কাভার হয়ে যাবে। 20 তারিখে আমাদের ক্লাস হবে, আগামী 20 তারিখ থেকে কন্টিনিউ চলবে, কোনো ব্রেক চলবে না। আর আমি সবসময় নেই না, না হলেও সাপোর্ট ক্লাস তো আছে, ওরা নেয়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি ফুল। আপনাদের যদি কোনো কথা থাকে, তাহলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আপনাকে বলতে পারেন, আমি রেকর্ডটা স্টপ করে দেই। রেকর্ড যত